নমস্কার। সারাদিন মামলার প্রেশারে বিধ্বস্ত হয়ে গেছি। সময় পাইনি, এখন একটু সময় পেলাম, তাই কয়েকটা কথা আপনাদেরকে বলে দিই। অনেকেই জানতে চেয়েছেন যে সিভিল মামলা শেষ হতে হতে কদিন লাগে, বিশেষ করে উচ্ছেদের মামলা বা ইনজাংশনের মামলা বা পার্টিশন স্যুট ইত্যাদি ইত্যাদি, মানি স্যুট। দেখুন, ফার্স্ট অফ অল আমি বলে দিই, এভিকশনের মামলা যদি আপনি নোটিশটা ঠিকমতো সার্ভ করতে পারেন, ওয়ান ক্লিয়ার মান নোটিশ, যদি ওয়েস্ট বেঙ্গল প্রেমিসিস টেন্যান্সি অ্যাক্টের মামলা হয়, তাহলে নোটিশ সার্ভিস করার পর নোটিশ পিরিয়ড যে ওভার হয়ে যাবে, আপনি মামলা ফাইল করতে পারবেন। মামলা ফাইল করতে গেলে আপনাকে রিকুইজিট জমা দিতে হবে উইথ প্লেন্ট, তারপর বেলিফ দিয়ে সার্ভিস করাতে হবে এবং একটা স্পিড পোস্ট উইথ এডি সার্ভিস হবে। সেই সার্ভিস রিটার্নগুলো ফেরত এলে তারপরে যদি দেখি ডিফেন্ডেন্ট অ্যাপিয়ার করে যাচ্ছে, তাকে 3 মাসের মধ্যে বা ম্যাক্সিমাম 4 মাসের মধ্যে তাকে রিটিন স্টেটমেন্ট ফাইল করতে হবে ফ্রম দ্য ডেট অফ সার্ভিস অফ সমন্স অর উইদাউট সার্ভিস অফ সমন্স ফ্রম দ্য ডেট অফ অ্যাপিয়ারেন্স ইন দ্য স্যুট। সুতরাং তাকে 4 মাসের মধ্যে ডাব্লিউএস ফাইল করতেই হবে। আর যদি দেরি হয় তাহলে কস্ট দিয়ে অ্যালাউ হবে, তবে খুব বেশি দেরি কোর্ট কিন্তু অ্যালাউ করছে না। তাহলে মোটামুটি মামলা ফাইলের যদি সমন সার্ভিস ঠিকমতো হয়ে যায়, 4 মাসের মধ্যে রিটিন স্টেটমেন্ট ফাইল করবে। তাহলে মোটামুটি ধরুন 5 মাস 5.5 মাসের মধ্যে সে ডিফেন্ডেন্ট রিটিন স্টেটমেন্ট ফাইল করে দেবে। এরপরে ইস্যুর ডেট পড়বে। ইস্যু বলতে কোন কোন পয়েন্টে বিচার হবে সেইগুলো প্লেন্টিফের লয়ারকে তার কোন কোন পয়েন্টে বিচার হবে সেইটা একটা ইস্যু, সাজেস্টেড ইস্যু তৈরি করে কোর্টে দিতে হবে। আর ডিফেন্ডেন্টও তাই সাজেস্টেড ইস্যু তৈরি করে কোর্টে দিতে হবে। তারপরে হবে ফ্রেমিং অফ ইস্যু। কোর্ট মনে করলে ওই সেম ডেটেই ইস্যু ফ্রেম করে দিতে পারে কোন কোন পয়েন্টের ওপর বিচার হবে। তারপরে স্টেজ হচ্ছে আপনার প্রিএমটারি হিয়ারিং স্টেজ, সাক্ষী স্টেজ। প্লেন্টিভ তার এভিডেন্স ইন চিফ ফাইল করবে বা এফিডেভিট ইন চিফ ফাইল করবে উইথ অল অরিজিনাল ডকুমেন্টস, এবং অরিজিনাল ডকুমেন্টসের অল কপি ফ্রিজটি করে ডিফেন্ডেন্টকে সার্ভিস করে দিতে হবে, ডিফেন্ডেন্টের লয়ারকে। তারপর ডিফেন্ডেন্ট লয়ার আপনাকে ক্রস করবে, সে 2 দিনও লাগতে পারে, 3 দিনও লাগতে পারে, 4 দিনও লাগতে পারে। তার মানে 4টে ডেট। তাহলে এদিকে হলো 5 থেকে 6 মাস, তারপর 4টে ডেট মানে ধরুন 8 মাসই ধরুন ক্রস হলো। তারপরে মোটামুটি তারপর আপনার লয়ার, প্লেন্টিফের লয়ার, ডিফেন্ডেন্টের ক্লায়েন্টকে ক্রস করবে, তার মধ্যে ডিফেন্ডেন্টের টাইম পাবে তার এফিডেভিট চিফ ফাইল করার। এবার ডিফেন্ডেন্টের এফিডেভিট চিফ ফাইল হওয়ার পরে প্লেন্টিফের লয়ার ক্রস করবে, ওই ধরুন 4 মাস কি 3 মাস। তারপরে আর্গুমেন্ট, মানে দুজনের সাক্ষী সাবুত শেষ হয়ে গেলে আর্গুমেন্ট শুরু হবে। মানে মোটামুটি 1.5 থেকে 2 বছরের একটা ধাক্কা আছে। আমি বললাম যদি 1.5 থেকে 2 বছরের প্রত্যেকটা ডেটে কোর্টের মামলা হয়, জজ আসে, কোনো অ্যাডভোকেট মারা না যায়, কোনো ফুল কোর্ট রেফারেন্স না হয়, কোনো ছুটি না হয়, তাহলে 1.5 থেকে 2 বছরের মধ্যে একটা মামলা শেষ হয়ে যাওয়ার কথা। তারপরে আছে যদি প্লেন্টে কোনো ভুল থাকে, প্লেন্টিভ অ্যামেন্ডমেন্ট অ্যাপ্লিকেশন করতে পারে। ডিফেন্ডেন্টের রিটিন স্টেটমেন্টে কোনো ভুল থাকলে ডিফেন্ডেন্ট রিটিন স্টেটমেন্ট অ্যামেন্ড করতে পারে। আবার যদি কোনো সাবসিকুয়েন্ট ইভেন্ট হয়, প্লেন্ট আবার অ্যামেন্ড হতে পারে, সেমনিভাবে ডিফেন্ডেন্টের রিটিন স্টেটমেন্টও অ্যামেন্ড হতে পারে। মোটামুটি সব মিলিয়ে আমরা একটা টাইম লিমিট দিই, যদি সব কিছু ঠিক থাকে তাহলে বছর 2-এর মধ্যে ডিক্রি হয়ে যাওয়া উচিত। যদি না কোনো ইন্টারিম অর্ডার এগেনস্টে কেউ হাইকোর্টে গিয়ে থাকে, তাহলে আবার ডিলে হবে। মোটামুটি একটা 1.5-2 বছরের মধ্যে হয়ে যাওয়া উচিত যদি সব কিছু ডেট ঠিক থাকে। আর না হলে যদি কোনো ডেটে অ্যাডভোকেট এলো না, কোনো ডেটে অ্যাডভোকেট অসুস্থ, কোনো ডেটে অ্যাডভোকেট মারা গেছে ফুল কোর্ট, কোনো ডেটে জজ এলেন না, কখনো ট্রান্সফার, কখনো রিটায়ার, বা কোনো ডেটে কোর্ট হলো না, বা কোনো ডেটে কোনো অজ্ঞাত কারণে অনেক সময় কিছু কিছু ব্যাপার থাকে তার জন্যে কোর্ট হয় না, বিভিন্ন ব্যাপারে কোর্ট অ্যাডজন হয়ে যায়, বা ডিফেন্ডেন্টের লয়ার টাইম চাইছে, প্লেন্টিফের লয়ার টাইম চাইছে, ইত্যাদি সব মিলিয়ে মোটামুটি 5 বছর একটা অ্যাভারেজ ধরে চলি আমরা মোটামুটিভাবে। তারপরে পরের কথা, যেমন সিটি সিভিল কোর্টে অনেক তাড়াতাড়ি মামলা হয়, তেমনি আলিপুর শিয়ালদাতে অনেক ডিলে করে মামলা হয়। তার কারণ সিটি কোর্টের মানে মামলার সংখ্যাটা কম, ওই জন্য তাড়াতাড়ি মামলা হয়। শিয়ালদা কোর্ট, আলিপুর, বারাসত ইত্যাদি করে মামলার সংখ্যা প্রচুর বেশি, সেই তুলনায় কোর্ট কম, ওই জন্য মামলার লম্বা ডেট পড়ে, ডিলে হয়। কেউ ইন্টেনশনালি ডিলে করে না। আর অনেক সময় ডিফেন্ডেন্টরা যে হারা মামলা সেখানে ডিলে করে, কিছু করার নেই, সেটা পার্ট অফ দ্য ডিফেন্স। এইভাবে আপনাদের এগিয়ে যেতে হবে। তবে একটা জিনিস বারবার বলি, মামলা করতে গেলে অর্থ লাগবে। আপনার ভালো লয়ার পেতে গেলে ভালো ফিস দিতে হবে। আর আমি খুব খোলাখুলি কাট কথা বলি, কোনো রকম লুকোছাপা করি না। এবং
আপনাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য, স্থৈর্য, অর্থ এবং ভালো লয়ার, ভালো ব্রেন এবং আপনার কোঅপারেশন, মুনির সঙ্গে যোগাযোগ রাখতে হবে। সব কিছু করলে তবেই মামলা ঠিকঠাক সময়ে ঠিকঠাকভাবে নিষ্পত্তি হবে। আশা করি বুঝতে পারলেন। ভালো থাকবেন।